আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়েলকাম বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালার উপরে মুমিন বান্দার কোনো নিজস্ব মতামতের অবকাশ নেই। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল কোরআনের 33 নম্বর সূরা আহজাব এর 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিষয়ে ফয়সালা করলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর নিজেদের কোনো ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্তের ইখতিয়ার থাকবে না। কেউ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করলে সেটি স্পষ্টই পথভ্রষ্ট হবে। এই আয়াত অনুযায়ী কোন মুমিন বান্দা সে যেই হোক না কেন কোনোভাবেই আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রদত্ত ফয়সালা বা আল্লাহ প্রদত্ত নির্দেশ অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত নির্দেশের বাইরে যেতে পারবে না। এখানে স্পষ্টত আল্লাহ ও রসুল, তার মানে ফয়সালা দেওয়ার ক্ষমতা দুইজনের, আল্লাহর এবং তার রাসূলের। আল্লাহ এবং তার রাসূলের। এখানেও তাই, আল্লাহু ওয়া রাসূলুহু, এখানে ওয়া দিয়ে সংযুক্ত, আল্লাহ এবং রাসূল ওয়া দিয়ে সংযুক্ত, অর্থাৎ ক্ষমতাটা দুইজনের। এবং ফয়সালা মানে আমরান, আমরান মানে হুকুম। যারা বলে যে রসুলের হুকুম দেওয়ার কোনো ক্ষমতা নেই, তারা এই আয়াত দেখে শিক্ষা নিন, রাসূলের হুকুম দেওয়ার ক্ষমতা আছে। এই ক্ষমতা স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন আল কোরআনের এই আয়াতে এবং আরো বহু আয়াতে এই ক্ষমতা দেওয়া হয়েছে। যারা নিজেদেরকে আহলে কোরআন বলে জাহির করে বলেন যে রসুলের কোনো আদেশ নিষেধ মানার প্রয়োজন নাই, সবই আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে, কোরআনের বাইরে কিছু নাই, তারা কোরআন মানে না, তারা কোরআনের এই আয়াত মানে না, বোকা। এটা হলো ওই রকম যে জমিদার সাহেবকে মানি কিন্তু জমিদার সাহেবের রানীকে অপমান করি, জমিদার সাহেবের বন্ধুকে অপমান করি, জমিদার সাহেবের ছেলেকে ধরে জবাই করে দিই। ব্যাপারটা হলো সেই রকম। তাহলে এতে জমিদার সাহেবকে মানা হইল না, জমিদার সাহেবকে মানা হলো না, রাজাকে মানা হলো না, যদি না রাজার প্রতিনিধিকে সম্মান করা হয়। সম্রাটকে মান্য করা হলো না যদি তার ভাইসরয় যে আইন করেছে বা যে নির্দেশ দিয়েছে সেটাকে অমান্য করে। ঠিক একই অবস্থা, আল্লাহকে মান্য করা হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর প্রেরিত রসুলকে মান্য করা হয়।